রাধে রাধে, গুড মর্নিং। আজ শুক্রবার, সকাল এখন 7:30টার মতো বাজে। আর দেখো আজকে কি সুন্দর রোদ উঠেছে। জানি না সারাদিন বৃষ্টি হবে কি না। তো চলো তোমরা আজকের ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো সকালবেলা উঠেই না আমার মাথাটা ভীষণ ধরেছিল, সেই জন্য উঠে আর কিছু ভাল লাগছিল না। স্নান করে নিয়েছিলাম, স্নান করে এবার আমি একটু চিয়া সিড খেয়ে নিলাম। আগের দিনকে ভিজিয়ে রেখেছিলাম সেটা না, আর জল বা মধু কিছুর সাথে খাইনি, এমনি নর্মাল চিয়া সিডটাই খেয়ে নিলাম। তো খেয়ে এসে এবার চান করা যেহেতু আমার হয়ে গেছে, তো ফুল টুলগুলো তুলে নিয়ে আসলাম। তুলে নিয়ে এসে এবার আমি ফুলগুলো সুন্দর করে গুছিয়ে রাখবো। আর কালকে জানো তো কী হয়েছিল, ফুল আমি গুছিয়ে রেখেছিলাম কিন্তু ফুলে আমি জল দিইনি কোনো রকম। একটু জল দিলে আবার ফুলটা বেশ টাটকা থাকে। যেহেতু আমাদের পুজো দিতে বেশ বেলা হয়, মোটামুটি ধরো 12:30 একটা বেজেই যায় সমস্ত কাজবাজ সেরে পুজো দিতে। তো ওই জন্য না ফুলটা একটু কেমন শুকিয়ে শুকিয়ে যায়। ওই জন্য আজকে একদম জবা ফুলটাকে নিচে দিলাম আর সাদা ফুলটা ওপরে দিয়ে সুন্দর করে জল ছিটা দিয়ে রেখে দিলাম। এবার আমি ঠাকুর ঘরটা পরিষ্কার করে নেব। ঠাকুর ঘরের সমস্ত বাসনপত্র ফুল টুলগুলো সরিয়ে আমি ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে মুছে পরিষ্কার করে নেব। তো চলো তোমরা দেখতে থাকো। তো দেখো বাসনগুলো আমি বের করে নিয়েছি। বাসনগুলো সুন্দর করে মেজে নেব। কি বলো তো, স্টিলের বাসন মাজতে না কোনো ঝামেলা নেই, একটু সাবান যা হোক কিছু দিয়ে মেজে নিলে হয়ে যায়। আর এই কাঁসা পিতলের বাসন মাজতে যে কি ঝামেলা, যদি কোনো টক জাতীয় জিনিস না থাকে না, মোটে পরিষ্কার হতে চায় না। তো আজকেও আমি প্রত্যেক দিনের মতন ওই পিতাম্বরী পাউডার দিয়ে মেজে নিলাম। আর এই পাউডারটা না থাকলে যে কি ঝামেলা হয়, মানে কি দিয়ে মাজবো কি করব, এই একটা বিশাল বড় চিন্তা। আর না মাজলে না ঠাকুর ঘরের বাসন ভালোও লাগে না দেখতে। আমার মনে হয় ঠাকুর ঘরের বাসন যত ঝকঝকে থাকবে দেখতে তত ভালো লাগবে, আর পুজো দিতেও ভালো লাগবে। তো যাই হোক, আমি এবার ধুয়ে মেজে নেব। তো চলো দেখতে থাকো। তারপর দেখি বাবু শাপলা নিয়ে এসছে, শাপলাটাকে রাখলাম। আর দেখো এদিকে না আমি লঙ্কার চারা দিয়েছিলাম, সেটাই দেখাচ্ছিলাম যে গাছ হয়েছে কিনা। মাকে বলছিলাম যে এগুলো লঙ্কার চারাই। তো মা প্রথমে বিশ্বাস করছিল না, তারপরে এসে দেখে বললো যে হ্যাঁ এটা লঙ্কার চারাই। আর অনেকটা ধনেও লাগিয়েছি, আমি জানি না কোনটা চারা বেরোবে না, আমি এটা জানি না, কিন্তু লাগিয়েছি সব। তো তারপরে এসে এবার মাকে দেখছি যে মাছের ডিম ভাজছে। আর এরকম ডিম ভাজা খেতে কে কে পছন্দ করো আমার মতো, আমার তো ভীষণ ভালো লাগে। আর দেখো কি সুন্দর একটা রান্না করেছে শাপলা দিয়ে, এই মাছের ডিমের পাতুরি। এই রান্নাটা আমি আমার চ্যানেলে দেবো, তোমরা চাইলে সার্চ করতে পারো। তো এবার এসে আজকে না সকাল থেকে সেরকম কিচ্ছু খাওয়া হয়নি। তারপরে মা আবার একটু কাঁঠাল দিল, খেয়ে নিলাম। বেশি খাইনি, একটাই খেয়েছিলাম। তো এবার দেখো তোমাদের একটা জিনিস আমি দেখাবো। এইটা না আমার সোনা মাম্মা দিয়েছে, মানে আমার বড়দার মেয়ে। মানে ওদের ওখানে মেলা হচ্ছে, ওখান থেকে কিনে আমাকে পাঠিয়েছে। এই ক্লিপটা দিয়েছে মার জন্য। কি সুন্দর হয়েছে তাই না? আর দুটো ব্যাগ পাঠিয়েছে।
পার্স, একটা আমার জন্য আর একটা ওর কাম্মার জন্য, মানে ছোটো বৌমনি যে হবে তার জন্য। তো দেখো কি সুন্দর কিউট লাগছে ব্যাগটা দেখতে, মানে এত ভাল লাগছে আর আমার খুব পছন্দ হয়েছে। আর ওকে তো মানে কিছু বলার নেই, ও এত পাকা বুড়ি, মানে দেখিয়ে মানে দিয়ে আমাকে বলছে কি মনো তুমি কিন্তু দেখাবে আমি ব্যাগ দিয়েছি। তো দেখো শোনা, আমি তোমার ব্যাগগুলো দেখালাম, তুমি আমার ভিডিওটা দেখলে কিন্তু অবশ্যই একটা কমেন্ট করবে। আর অনেক 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 ভালোবাসি মাম্মা তোমাকে। তো কি ভালো লাগছে দেখতে, তাই না? তো যাই হোক, এবার এসে আমি চাদরগুলো তুলে নেব, বাইরে মেলা ছিল, বৃষ্টি আসবে মনে হচ্ছে, বেশ মেঘ করেছে আকাশে। জানি না বৃষ্টি বৃষ্টি আসবে নাকি, প্রত্যেক দিন এত বৃষ্টি হয়, এত বিরক্ত লাগে কি বলবো। তো যাই হোক, এবার এসে দেখছি রান্না প্রায় কমপ্লিট, এদিকে মাছের ঝোলটা হলেই হয়ে যাবে। আর দেখো কালারটা কি দুর্দান্ত কালার এসছে। তো টমেটো আলু দিয়ে মাছের ঝোল, এটা মনে হয় কাতলা মাছ, কাতলা মাছের ঝোল। তো যাই হোক, 2-3 দিনকার দুধ জমেছিল, সেটাকে একটু গরম করে নিচ্ছে, আজকে মনে হয় পায়েস বানাবে। দুধ না সেরকম খাওয়া হয় না, ওই যা চাই একটু খাওয়া হয়, তাছাড়া আর অন্য কিছুতে দুধ সেরকম আমি তো পছন্দই করি না, দাদাও খায় না, বাবু একটু খায়, মা একটু খায়, বাস। তো এবার এসে দেখি দিদিমা এদিকে পাঁপড় ভাজা দিয়েছে, আর এটা না আলুর পাঁপড়, মানে বাড়িতেই বানিয়েছিল। তো সেই পাঁপড় ভাজা দিয়ে এবার দেখো কত সুন্দর আমাদের রান্নাবান্না হয়ে গেছে। এবার চলো তোমাদের সাথে দেখাই কী কী রান্না হয়েছে। গরম গরম ভাত, তার সাথে স্যালাড কেটে নিয়েছি। আর এই আলুর পাঁপড়টা না দাদার জন্য রেখেছিলাম, ও যেহেতু খায়নি, আসেনি এখনও বাড়ি। তো তার সাথে মাছের তেল, এই যে পেঁয়াজ দিয়ে ভাজা করেছে, এই তেলটা না একটু তিতো তিতো লেগেছে, জানি না কেন। তো সব মাছের তেল সমান হয় না। তারপরে এইদিকে এই যে পাতুরি, শাপলা দিয়ে আর মাছের ডিম দিয়ে পাতুরি করেছি, খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছে জানো তো। আর কি বলো তো, আমার ফোনে না ক্যামেরা কোয়ালিটি এতটা খারাপ, কি বলবো তোমাদের, কালারগুলো না ঠিকঠাক আসেই না। তো যাই হোক, তারপরে মাছের ঝোল, এই তো এই দিয়েই আজকে খাওয়া দাওয়া করে নিলাম। তো চলো দেখতে থাকো তোমরা, আশা করি তোমাদের ভালো লাগবে। তারপরে একটা ঘুম দিয়ে একদম অনেকক্ষণ ঘুমিয়েছি আজকে, উঠতে উঠতে দেখি তখন 6:30 বাজে, মানে সন্ধে হয়ে গেছে বেশ। তারপরে এসে দেখছি দাদা দোকান থেকে নিয়ে আসলো, ওই ধূপকাঠি এনেছে, ধূপকাঠি শেষ হয়ে গেছিলো, চা পাতা এনেছে, তেল, সাদা তেল নেই ঘরে। দু একটা রান্না না আবার সাদা তেল লাগে, ওই জন্য আমি বলেছিলাম যে একটু সাদা তেল নিয়ে আসি, সেরকম সাদা তেল আমাদের বাড়িতে খাওয়া হয় না, সর্ষের তেলটাই বেশি খাওয়া হয়। তারপরে এই যে একটা চা নিয়ে এসছে, আর জানো তো চায়ে আবার না একটা বাটি পড়েছে, মানে গিফট আর কি, জানি না ফ্রি ছিল হয়তো দিয়েছে। আর এত ভারী বাটিটা, মানে কি বলবো তোমাদের, ভীষণ ভারী, মানে সেই 30-35 টাকার বাটি যেরকম হয় ওই রকম টাইপের, মানে এত ভারী। তো যাই হোক, এবার নিয়ে চলে এসছে দাদা, আর আমি দাদাকে বলছিলাম যে এই বাটি তো মনে হয় 50 টাকা দাম নিয়ে নেবে, তো চায়ের কত দাম নিয়েছে। তো এবার চলো ডিনার করে নিই আজকে, রুটি রুটি করিনি, একদমই ভাত খেয়ে নিলাম অল্প একটু। তো চলো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আশা করি তোমাদের ভালো লাগবে, আর আমিও নতুন নতুন ভিডিও দেওয়ার মানে একটা বিশাল কিছু পাবো। নতুন নতুন করছি তো, যদিও কেমন লাগছে তো জানিও তোমরা, তোমাদের কেমন লাগছে, অনেক ভালো করার চেষ্টা করব, তোমরা পাশে থাকো। বাস, তো চলো টাটা, রাধে রাধে, গুড নাইট সবাইকে।